আজ আমরা আলোচনা করব ক্লাস 12-এর প্রবাবিলিটি চ্যাপ্টার কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। তো প্রথম প্রশ্নটা কি আছে, দুটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলো। আচ্ছা, ঝোঁকশূন্য মুদ্রা দুটি ছিল, তাহলে টস করা হলো, তাহলে তার নমুনা দেশ বা স্যাম্পল স্পেসে কটা আউটকাম থাকবে? 2n আকারে। এখানে n সমান 2, দুটো মুদ্রা বলেছে, 2/2 মানে চারটে আউটকাম থাকবে। বলেছে প্রথমটি হেড আসবে এবং দ্বিতীয়টি টেল আসবে। প্রথমটি হেড আসবে, দ্বিতীয়টি টেল আসবে, তার সম্ভাবনা কত? আচ্ছা, আমি যদি স্যাম্পল স্পেসটা লিখি, আমি দুটো যদি এই মুদ্রাকে টস করি, তাহলে কি কি আসতে পারে? হেড আসতে পারে, প্রথমটা হেড দ্বিতীয়টাও হেড। টেল আসতে পারে, প্রথমটাতে টেল দ্বিতীয়টাতেও টেল। হেড টেল আসতে পারে, প্রথমটাই হেড দ্বিতীয়টাই টেল। আর টেল হেড আসতে পারে, প্রথমটাই টেল দ্বিতীয়টাই হেড। কি বলেছে? হেড টেল আসতে হবে, প্রথমটিতে হেড দ্বিতীয়টিতে টেল। প্রথমটি হেড দ্বিতীয়টি টেল, একটাই পাচ্ছি, একটাই এলিমেন্ট, তাহলে সম্ভাবনা কত হবে? 1/, টোটাল নমুনা স্যাম্পল স্পেসে কত এলিমেন্ট? 4, না 1/4 আনসার হবে। আচ্ছা, দ্বিতীয়টা কি বলেছে? এক জোড়া ছক্কা চালা হলো। এক জোড়া মানে দুটি, তাহলে যখন আমি লুডোর ছক্কা চালছি সেক্ষেত্রে নমুনা দেশে কটা আউটকাম থাকবে? 6n আকারে লেখা হয়, 6/2 36টি। কি বলেছে? প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা। যুগ্ম মৌলিক সংখ্যা মানে 2, মানে প্রত্যেক ছক্কায়, মানে প্রথম ছক্কাতেও 2 আসতে হবে, দ্বিতীয় ছক্কাতেও 2 আসতে পারে, 2 এটা কেবলমাত্র একবারই আসতে পারে এই সম্ভাবনাটা, তাহলে এখানে আমি 1 পাচ্ছি, তাহলে এর সম্ভাবনা কত হবে? 1/36। ক্লিয়ার? তারপরে বলেছে এ বি দুটি ঘটনা এরূপ যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 0, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু 0.7 এবং পি অফ এ ইকুয়ালস টু 0.2 হলে পি অফ বি এর মানটা কত হবে? তাহলে আমরা ইউনিয়নের ফর্মুলাটা কি জানি? পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে আমাকে পি অফ বি বার করতে হবে, তাহলে পি অফ বিটা যদি আমি ক্যালকুলেট করে যদি বাঁদিকে নিয়ে চলে আসি, কী কী পড়ে থাকছে? তাহলে আমার পি অফ এ ইউনিয়ন বি, তার থেকে পি অফ এ মাইনাস হবে এবং পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস হবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর মান কত? 0.7 মাইনাস পি অফ এর মান 0.2 প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি 0। পি অফ এ ইন্টারসেকশন বি 0, অর্থাৎ এই দুটো ঘটনাই পরস্পর পৃথক, ওজনেই 0 হয়। যাই হোক, এটা আনসার আসছে 0.5, তাহলে পি অফ বি এর মান 0.5। ক্লিয়ার? ভেরি ইজি অঙ্ক। এটা এইচএস 2009 এসেছিল। আগের প্রশ্নটা এনসিআরটির প্রশ্ন, ইম্পর্টেন্ট, এবং তার আগের প্রশ্নটা এইচএস হায়ার সেকেন্ডারি 2012-তে এসেছিল। যাই হোক, আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করাচ্ছি। তারপরে চারের প্রশ্নটা কি আছে? পি অফ এর মান এত, পি অফ বি এর মান এত, পি অফ এ ইন্টারসেকশন বি সমান 2/9 হলে পি অফ এ বাই বি অর্থাৎ এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। বি ঘটনা ঘটে থাকলে এ ঘটনা ঘটার সম্ভাবনা কত? এটা সূত্রটা কি ছিল? পি অফ এ বাই বি, এর ফর্মুলাটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। ঠিক আছে, তাহলে এখানে আমি দুটোর মানই জানি। পি অফ এ ইন্টারসেকশন বি আছে 2/9 আর পি অফ বি এর মান 4/7, তাহলে কত আনসার আসবে? 2 × 7/4 × 9, 2 × 4 মানে 7/18। ক্লিয়ার? আনসার বেরিয়ে গেল 7/18। এখানে পি অফ এর মানটা দিয়ে কিন্তু পি অফ এর কিছু কাজ নাই। এরকম প্রশ্ন থাকতে পারে, এটা এইচএস 2016 2019 এসেছিল। তারপরে প্রশ্নটা কি বলেছে? পি অফ এ ইন্টারসেকশন বি হলে এটার মান কত? ঠিক আছে, আমাদেরকে প্রথমে এই সূত্রটা জানতে হবে। এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? সরি, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল। ঠিক আছে, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু পি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্ট থেকে কমপ্লিমেন্ট যদি সরাতে চাই তাহলে 1 মাইনাস করতে হয়, পি অফ এ ইন্টারসেকশন বি করতে হয়। তাহলে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে 5/13, তাহলে আনসার কত হবে? 13 - 5/13 ইকুয়ালস টু কত হবে? 8/13।
8/13, খুবই সোজা। এটা এইচএস 2015-তে পড়েছিল। এ ও বি দুটি স্বাধীন ঘটনা, যখনই বলে কোনো ঘটনা দুটি স্বাধীন, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে তার ইন্টারসেকশনের মানটা হবে পি অফ এ ইন্টু পি অফ বি। ক্লিয়ার? তাহলে পি অফ এর মান দিয়েছে, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান দিয়েছে, পি অফ বি এর মানটা চেয়েছে। তাহলে আমি এই সূত্রটা লিখে নিলাম, যেহেতু আমাকে বলে দিয়েছে এ ও বি স্বাধীন ঘটনা। এখান থেকে আমার পি অফ বি এর মানটা চাই, তাহলে এখান থেকে আমি পি অফ বি এর মানটা কি লিখতে পারি? এখান থেকে পি অফ বি এর মানটা লিখতে পারি আমি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ ইকুয়ালস টু, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি আছে 4/9 বাই পি অফ এর মানটা কত হবে 3/5 লেখা আছে, তার মানে 4 × 5/3 × 9, তার মানে এটা আমি পাচ্ছি 4×5 = 20 বাই 9×3 = 27। ক্লিয়ার? অপশন ডি এইচএস 2018-তে পড়েছিল। এটা আবার কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়েছে। কি দিয়েছে? পি অফ এ বাই বি এর মান বার করতে, যার ফর্মুলাটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। সব দেওয়া আছে প্রশ্নতেই। পি অফ এ ইন্টারসেকশন বি 4/13, আর পি অফ বি এর মান 9/13, 13 চলে গেল, 4/9 আনসার, 4/9 মানে ডি এর আনসার। এটা হচ্ছে এইচএস 2022-এ পড়েছিল। এ ও বি পরস্পর স্বাধীন ঘটনা হলে, পরস্পর স্বাধীন যখনই বলে দিয়েছে, আমাদের মাথায় এটা আসতে হবে যে এই দুটো ইন্টারসেকশন হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। ক্লিয়ার? যখনই আমাদেরকে ওটা বলে দেবে, তখনই আমাদেরকে এটা ভেবে নিতে হবে যে স্বাধীন যখনই বলে দিয়েছে। আমার এখানে দিয়েছে পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 0.6 হলে পি অফ বি এর মান কত। এরপর এখানে আরেকটা সূত্র থাকছে, যখনই আমার এরকম থাকে পি অফ এ ইউনিয়ন পি অফ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, এখানে কোন সূত্র লাগে? ইউনিয়নের সূত্র, পি অফ এ প্লাস পি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এরপরে আমাকে এটা দেখতে হবে যে পি অফ এ প্লাস পি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস, এটা কি বললাম, যখনই স্বাধীন হয় তখন ইন্টারসেকশন দুটো পরস্পর ভেঙে যায় গুণ আকারে, তাহলে এটা হবে পি অফ এ ইন্টু এখানে পি অফ বি কমপ্লিমেন্ট আছে, তো বি কমপ্লিমেন্ট আকারেই ভাঙবে, তার মানে পি অফ এ প্লাস পি অফ বি কমপ্লিমেন্ট আমি আলাদা করে কমন নিয়ে নিচ্ছি, 1 মাইনাস পি অফ এ থাকবে। তাহলে এই দুটোকে আমি যদি ক্যালকুলেট করি আমি কি পাবো? এই দুটোকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি পাবো যে পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু 1 মাইনাস পি অফ এ ইকুয়ালস টু, আমি এটা পাচ্ছি পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মাইনাস পি অফ এ। ক্লিয়ার? আমি এটা পাচ্ছি। তাহলে এখন আমি এটার মান জানি 0.6, আর পি অফ এর মানটা কত দেওয়া আছে 0.2, তার মানে এটা 0.4 হবে। কিন্তু এখন আমার আনসার বেরোয়নি। আমার পি অফ বি কমপ্লিমেন্ট সমান আমি পাবো 0.4 বাই 1 মাইনাস পি অফ এ, 1 মাইনাস পি অফ এ কত 0.2, তাহলে এটা আমার বেরোচ্ছে 0.4 বাই 0.8, মানে এটা হবে 1.2 হবে, 1.2 হবে। ঠিক আছে? কিন্তু এটা বি কমপ্লিমেন্ট ছিল, আমার শুধু বি এর মানটা চেয়েছে, তার মানে শুধু বি যদি কমপ্লিমেন্ট থেকে বি বার করতে চাই তাহলে 1 মাইনাস 1/2 করতে হয়, মানে আনসার হবে 1/2। ঠিক আছে? 1/2 মানে 0.5 হয়, এখানে আনসারটা হবে এ। এটা এইচএস 2020। ঠিক আছে? আমাদের নয়েরটা কি দিয়েছে? দুটি ছক্কার একসঙ্গে ছোড়া হলো, প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা কত। তাহলে দুটি ছক্কাকে যখন আমি একসাথে ছুটছি, তার যে স্যাম্পল স্পেসটা হবে, তার অর্ডারটা কত হবে, মানে কটা আউটকাম থাকবে, 6^2 আকারে 36টা হবে। ঠিক আছে? এখানে কি বলেছে যে প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হতে হবে। আচ্ছা, এমন কোন কোন আউটকামগুলো আমি পাবো যেগুলো সংখ্যার দুটির 4 আসতে পারে, দুটির যোগফল? আমি 1, 3 পেতে পারি, আমি 3, 1ও পেতে পারি, আর আমি 2, 2ও পেতে পারি। এর বাইরে কি আর কিছু থাকবে? তাহলে এই যে ঘটনাটা, এটার আউটকামটার সংখ্যা কত? 3। তাহলে প্রবাবিলিটির সংখ্যা কত? যেই প্রবাবিলিটিতে দুটি সংখ্যার যোগফল, প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হতে পারে, 3/36। 3/36 মানে 1/12। আনসার হবে এ। এটা এইচএস 2014-তে পড়েছিল। একটি ঝোঁকশূন্য ছক্কাকে 3 বার ছোড়া হলো। আচ্ছা, 3 বার ছোড়া হলে 6^3 হয়ে যাবে। ক্লিয়ার? 6^3 মানে 36 × 6, এটা 216 হবে, 216। ক্লিয়ার? এরপরে এখানে কি বলেছে? 3 বার ছুড়ে মোট 16 পার শর্ত, প্রথমবার ছড়াই 5 পেয়ে গেল। আচ্ছা, আমি 3 বার পাবো, ঠিক আছে, 3 বার পাচ্ছি, সরি, আচ্ছা 3 বার ছোড়া হচ্ছে, ঠিক আছে, 3 বার করে ছোড়া হচ্ছে, বলছে 3 বার ছুঁড়ে
আমি 16 পাবো শর্তটা কি, মানে আর বলে দিয়েছে প্রথম ছোড়াতে 5 পাওয়া গেল। ক্লিয়ার? প্রথম ছোড়াতে 5 পাওয়া গেল। এরপরে আর কত কত পেলে আমার মোট সংখ্যাটা কত হবে, 16 পাওয়া যাবে সমষ্টিটা। আচ্ছা আমি এটা এরকম করে লিখতে পারি, প্রথমে 5 পাওয়া গেল, তো পরেরটাও 5 আর 6 পাওয়া যেতে পারে, তিনটের যোগফল 16। আচ্ছা 5 পাওয়া গেল, তারপরটা 6, তারপরটা 5 পাওয়া যেতে পারে, মোট 16 পাওয়া গেল। আর কি কিছু এমন পাওয়া যাবে যার প্রথমটা 5, বাকি দুটো সংখ্যা এমন লিখবো যার তিনটের যোগফল 16 হবে? আমি আর কোনোভাবেই পাবো না। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমার স্যাম্পল স্পেসটা কি হবে, সরি, এক্ষেত্রে আমার যে ঘটনাটা তার এখানে আউটকামটা কটা পাচ্ছি, দুটো পাচ্ছি। তাহলে মোট স্যাম্পল স্পেসের আউটকামস 216, এবং যে কন্ডিশনটা আমাকে দিয়েছে যে 16 পাওয়ার শর্ত, যেখানে প্রথম সংখ্যাটা 5 পাচ্ছি, সেখানে আমি দুটো আউটকাম পাচ্ছি, তাহলে প্রবাবিলিটি হবে 2/216, 2 1 2, 2 8 16, মানে 1/108। ক্লিয়ার? এটা আনসার হবে 1/108, মানে অপশন সিটা, এটা 2017-তে পড়েছিল। একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার ছোট, আচ্ছা ঝোঁকশূন্য মুদ্রা বলেছে মানে 2n আকারে হয়, মানে 2/3, মানে এর আউটকাম হবে 8। ঠিক আছে, বলছে একটি হেড পড়ার সম্ভাবনা কত, একটি হেড পড়ার সম্ভাবনা কত। আচ্ছা আমি যখনই একটা মুদ্রাকে 3বার টস করব, তার যে স্যাম্পল স্পেসটা হয় আমি একবার লিখে নিচ্ছি। তার একটা ফর্মুলা আছে, ফর্মুলা বলতে একটা নিয়ম আছে। প্রথমে আমাকে দুটো মুদ্রা যখন দুবার টস করা হবে তার আউটকামগুলো লিখে নিতে হবে। দুবার যখন আমি ছুড়বো কী কী আউটকাম পাবো, হেড পেতে পারি, টেল হেড পেতে পারি, হেড টেল পেতে পারি, আর টেল পেতে পারি। এটাকে আরেকবার লিখবো, হেড পেতে পারি, হেড পেতে পারি, হেড টেল পেতে পারি, টেল পেতে পারি। আমি ওই দুবার টস করলে যে আউটকাম পাবো সেটাকে দুবার লিখে নিলাম। এরপরে উপরটাকে সবটাই সামনে হেড দিয়ে দাও, আর নিচটার সব আউটকামগুলোর সামনে টেল দিয়ে দাও। হয়ে গেল 3বার টস করলে আমি কী কী আউটকাম তার। ঠিক আছে, তাহলে মোট কটা আসছে এর আউটকাম, 8টা আসছে। আমি যেখানে সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি 2/3, 8টা পাবো মোট আউটকাম, মোট স্যাম্পল স্পেসের যতগুলো উপাদান থাকবে তার সংখ্যা। এরপরে আমাকে কি বলেছে, ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা, মানে একটা হেড কতবার পড়তে পারে এর মধ্যে, একটা হেড কতবার পড়তে পারে, একটা হেড দেখি কোথায় আছে, একটা হেড এখানে, একটা হেড আছে এখানে, একটা হেড আছে এখানে, একটা হেড আছে, মানে একটা হেড 3বার পড়তে পারে। তাহলে মোট আউটকাম 8টা, আর একটা হেড পড়ার আউটকাম 3টে, তাহলে প্রবাবিলিটি কত হবে, 3/8। ক্লিয়ার? অপশন ডিটা হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, 52টি তাসের প্যাকেট থেকে একটি তাস যথেচ্ছভাবে তোলা হলো, প্রদত্ত যে তাসটি রানী, তাসটি ইস্কাবান হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, আচ্ছা 52টা তাস থাকে, ঠিক আছে, 52টা তাসে 4টে রানী থাকে, কি কি, ইস্কাবন, হরতন, রুইতন আর চিরতন। ক্লিয়ার? 4টি রানী থাকে। ঠিক আছে, তাহলে রানী কটা, 4টে। আমার বলেছে যে তাসটি রয়েছে সেটি রানী, কিন্তু সেটি ইস্কাউন হওয়ার সম্ভাবনা কত, তাহলে 4টের মধ্যে ইস্কাউন হওয়ার সম্ভাবনা 1, তাই তো, 4টে মোট রানী, তার মধ্যে ইস্কাউন হওয়ার সম্ভাবনা 1, তার মানে এর প্রবাবিলিটি কত হবে, 1/4। ক্লিয়ার? অপশন সি, এটা সিবিএসসি 2020-তে পড়েছিল, আগেরটা এইচএস 2022-এ পড়েছিল। আচ্ছা, একটি ছক্কাকে চালা হলো, ঠিক আছে, একটি ছক্কাকে যখন চেলেছে দিয়ে বলেছে যে 3 থেকে বড় সংখ্যা পাওয়ার ঘটনা এবং বি থেকে, ঠিক আছে, আমি এসটা স্যাম্পল স্পেসটা লিখে দিচ্ছি, কী কী পড়তে পারে একটা ছক্কা চালানো হলে, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 4 5 6 পড়তে পারে। ঠিক আছে, বলছে এ একটা এমন ঘটনা 3-এর থেকে বড় সংখ্যা পাওয়া যাবে, মানে 4 5 6 পাওয়া যেতে পারে। আচ্ছা বি একটা এমন ঘটনা 5 থেকে ছোট সংখ্যা পাওয়া যাবে, মানে 1 2 3 4 পাওয়া যেতে পারে। ক্লিয়ার? এখন বলেছে তাহলে পি অফ এ ইউনিয়ন বিটা কত হবে, পি অফ এ ইউনিয়ন বি। আচ্ছা এ ইউনিয়ন বি সূত্র আছে তো, সূত্রটা একটু লিখে নিই, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? আচ্ছা পি অফ এটা কত, পি অফ এটা কত হবে, এতে কত ঘটনা আছে, 3টে, মোট ঘটনা কত, 6টা, মানে 1/2 হবে। পি অফ বিটা কত হবে, বিতে আছে মোট 4টে আউটকাম, মোট ঘটনা 6টা, 2 2 4, 2 3 6, 2/3 হবে, তার মানে এটা হবে 1/2 যুক্ত 2/3 মাইনাস। আচ্ছা এ ইউনিয়ন বি, আমি এ আর বি এর যদি ইন্টারসেকশন করি
কী কী আউটকাম পাবো, এ আর বি এর ইন্টারসেকশন করে আমি দেখতে পাচ্ছি কমন এলিমেন্ট শুধু 4 একটাই আছে, মানে উপরে 1 হবে ইন্টারসেকশনে এবং নিচে টোটালটা 6। তার মানে এটা হচ্ছে 6 3 যুক্ত 4 বিযুক্ত 1 সমান 6/6 ইকুয়ালস টু 1। আচ্ছা, এইটার প্রবাবিলিটি হবে 1, ইউনিয়নটার, অপশন ডি। এটা সিবিএসসি 2020-তে পড়েছিল এটাও। ঠিক আছে, 14 প্রশ্নটা দিয়ে আছে 2 ইন্টু পি অফ এ সমান পি অফ বি সমান এত হলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি অফ বিটা কত দেওয়া আছে, 5/13। পি অফ এটা কত দেওয়া আছে, পি অফ এটা 2 ইন্টু দেওয়া আছে, তাই 2টাকে এই পাশে সরিয়ে নিলে 13 সাথে গুণ হয়ে যাবে, 5/13 দুগুণে 26 হয়ে যাবে পি অফ এটা, ঠিক আছে। আচ্ছা, পি অফ এ বাই বি দিয়েছে, পি অফ এ ইউনিয়ন বিটা আমার চেয়েছে, ঠিক আছে। তাহলে পি অফ এ বাই বি এর সূত্র আমরা নিশ্চয়ই জানি, সূত্রটা লিখে নিতে হবে, এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। এখান থেকে আমি ইন্টারসেকশনের মানটা পাবো পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি, ঠিক আছে। এখন পি অফ বি এর মানটা কত, 5/13 ইন্টু পি অফ এ বাই বি কত, 2/5, 5 কেটে গেল, 2/13 আনসার হলো। 2/13 বলতে এটা পি অফ এ ইন্টারসেকশন বি হলো। আমার আনসার কী হয়েছে, পি অফ এ ইউনিয়ন বি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি সূত্র আমরা জানি, কি সূত্র, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আগেরটা থেকে ইন্টারসেকশনের মান পেয়ে গেছি আর বাকি দুটোর মান দেওয়া ছিল। তাহলে এটা কত হবে, 5/26 পি অফ এটা প্লাস এটা হবে 5/13 মাইনাস এটা একটু আগেই পেলাম 2/13। তাহলে এটার আনসার কত পাবো, 26 লসাগু হবে, মানে 5 যুক্ত 10 বিযুক্ত 4। তাহলে 5 যুক্ত 10 বিযুক্ত 4 মানে এটা 15 বিযুক্ত 4 মানে 11/26 এটার আনসার হবে। ক্লিয়ার, 11/6 যে অপশন এ, এটা সিবিএসসি 2018-তে পড়েছিল। ঠিক আছে, এখন আমাকে আনসার দিয়েছে পি অফ এ বাই বি সমান পি অফ বি বাই এ সমান, যদি এটা হয় তাহলে এটা দিয়েছে তো সেম ডিমর্গানস লতে আমরা কি জেনেছি, ডিমর্গানস ল একটু আগে একটা অঙ্ক হলো, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। কমপ্লিমেন্ট যদি লেখা থাকে আমি কি লিখতে পারি এটাকে, পি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্ট ছড়ালে আমরা কি করব, পি অফ এ ইন্টারসেকশন বি করে দিতে পারি। ক্লিয়ার, এখন পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা আমি বার করব। পি অফ এ ইন্টারসেকশন বি এর যদি মান বার করতে চাই কি বেরোবে, এটা বেরোবে 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। 1 মাইনাস এটার মান জানি আমরা 0.7, তার মানে 0.3 হবে। ঠিক আছে, এরপরে আমাকে পি অফ এ বাই বি আর বি বাই এ দেওয়া আছে তো, তাহলে পি অফ, সরি একটু প্রবলেম করছে, পি অফ এ বাই বি আমি সূত্রটা কি জানি, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বার করতে পারি পি অফ বি সমান, পি অফ বি সমান পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টু পি অফ এ বাই বি। ক্লিয়ার, এবং এটা দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টু পি অফ বি বাই, সরি এটা ভাগ হবে, এটা আমার ভাগ হবে, কারণ পি অফ বিটা এদিকে চলে যাচ্ছে, তাহলে পি অফ এ বাই বিটা এদিকে নেমে যাবে, পি অফ এ বাই বি। তাহলে এটা আমার কি দাঁড়াচ্ছে, 0.3/0.8 সমান 3/8। ঠিক আছে, আরেকটা আমার জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে, পি অফ বি বাই এ। এখন যদি পি অফ বি বাই এটা বার করি, সেম প্রসেস, পি অফ বিটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। এখান থেকে পি অফ এটা বেরোবে, পি অফ এ সমান তাহলে কি বেরোবে, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি বাই এ সমান, এটা হবে 0.3/0.6 সমান, এটা 1.2 বেরোবে। ঠিক আছে, এবারে আমাকে ইউনিয়নের মানটা চেয়েছে, ইউনিয়নের মানটা, তাহলে পি অফ এ ইউনিয়ন বি, এটা আমি কি লিখতে পারি, পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আমি আর লিখছি না কারণ আমার জায়গার একটু শর্ট আছে। তাহলে প্রথমে পি অফ এ লিখতে হবে, মানে 1/2 লিখতে হবে, তারপরে পি অফ বি লিখতে হবে, কত বেরিয়েছে 3/8 বেরিয়েছে, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কত আছে 3/10। ক্লিয়ার, পি অফ এ ইন্টারসেকশন বিটা 3/10 বেরিয়েছে আমার। কোথায় গেল 3/10 বলতে 0.3 আছে, এটাকে তো 3/10ই লেখা যায়। ঠিক আছে, তাহলে সেটি আমি লিখছি। তাহলে এখন এটার আনসার কত বেরোবে, এটার লসাগুটা হবে মোটামুটি 40। তার মানে
2 20 40, 20 যুক্ত 8 5 5 3 15, 20 যুক্ত 15 মাইনাস 10 4 4 3 12, তাহলে 20 যুক্ত 15 মাইনাস 12, 20 যুক্ত 15, 20 যুক্ত 15 মানে 35, 35 মাইনাস 12, 35 মাইনাস 12 মানে 23, তাহলে 23/40 আনসার হচ্ছে 23/40। ঠিক আছে, 23/40 কোথায় আছে? 23/40 অপশন সিতে আছে। এটা হচ্ছে 2018 প্রশ্ন। তারপর এটা কি আছে? পি অফ এর মান এটা দিয়ে দিয়েছে, পি অফ বি এর মান এটা দিয়েছে, পি অফ এ মাইনাস বি চেয়েছে আমাকে, তাই তো? তাহলে আমাকে যখনই পি অফ এ মাইনাস বি চেয়েছে, নিশ্চয়ই আমাকে সূত্রটাও জানতে হবে। পি অফ এ মাইনাস বি এর সূত্রটা কি? এটাকে ডিফারেন্স বলে। মানে এর সেই সব এলিমেন্টগুলো থাকবে যেখানে বি এর এলিমেন্টগুলো থাকবে না, পি এর সেই সব এলিমেন্টগুলো থাকবে যেখানে এই যে কমন এলিমেন্ট যেগুলো পাচ্ছি সেগুলো থাকবে না। এটি হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে পি অফ এ ইন্টারসেকশন বি যদি আমি লিখতে চাই, কি লিখতে পারি? পি অফ এ মাইনাস পি অফ এ মাইনাস বি লিখতে পারি। ক্লিয়ার? তাহলে সব মান জানি 1/4 মাইনাস 1/6, তার মানে এটা দাঁড়াচ্ছে 1/12 দাঁড়াচ্ছে আনসার। ঠিক আছে, এখন ইন্টারসেকশন দিয়ে দিয়েছে, আমি আবার এটা করতে পারি, পি অফ এ ইন্টু পি অফ বি করতে পারি। কত বেরোবে? 1/4 ইন্টু 1/3 সমান 1/12। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? পি অফ এ ইন্টারসেকশন বিটা পি অফ এ ইন্টু পি অফ বি এর সমান। তাহলে আনসার ওটাই হবে, অপশন এটা। এইটা, এই সূত্রটা কখন হয়? এটা কখন স্যাটিসফাই করে? যখন এ আর বি পরস্পর স্বাধীন হয়, তখন এটা আমরা লিখি। ক্লিয়ার? আচ্ছা, বাকি অঙ্কগুলো আমি পরের পার্টে করছি।